সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার জমিন থেকে নয়, মহাকাশ থেকেই পারমাণবিক মিসাইল ছুড়বে রাশিয়া। অন্যদিকে সেকেন্ডে সব ধ্বংস, কেন এই বোমার তাণ্ডব চালিয়েছে চীন। জানিয়ে দিচ্ছি তেল আবিবের আকাশে মহা বিস্ফোরিত ড্রোন। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সন্ত্রাসী হুতি গোষ্ঠী। আরো জানিয়ে দিচ্ছি, যতদিন গাজার ক্ষমতায় সন্ত্রাসী হামাস থাকবে ততদিন যুদ্ধ চলমান থাকবে বলছে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, 30 ঘন্টা পার হতেই না হতে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মহাকাশ থেকে পারমাণবিক মিসাইল ছুড়বে রাশিয়া। রুশ মিসাইলের ভয়ে যখন আমেরিকা সহ গোটা পশ্চিম বিশ্ব শঙ্কিত, তখন নতুন এক রহস্যময় কর্মকাণ্ডে পুরো দুনিয়াকে চমকে দিল পুতিন প্রশাসন। রাশিয়ার মহাকাশে সামরিক তৎপরতা নিয়ে যেন তথ্য প্রকাশ্যে এসেছে। তা যদি সত্য হয় তাহলে বদলে যেতে পারে প্রগতি যুদ্ধের পুরো সংজ্ঞা। জমিন থেকে নয়, এবার মহাকাশ থেকেই হতে পারে আক্রমণ। সম্প্রতি রাশিয়া পৃথিবীর কক্ষপথে যে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ পশ্চিম দেশগুলোর। মার্কিন মহাকাশ সংস্থা এবং গোয়েন্দাদের দাবি, রাশিয়া এই উপগ্রহগুলোর মাধ্যমে মহাকাশে পারমাণবিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে 3টি সামরিক কৃত্রিম উপগ্রহ, কসমস 2581, 2582 ও 83। এসব উপগ্রহ থেকে রহস্যময় কিছু বস্তু বের হতে দেখা গেছে, যা দেখে প্রথম থেকেই সন্দেহ দানা বাঁধতে মার্কিন মহাকাশ ও গোয়েন্দা সংস্থাদের মধ্যে। তাদের ধারণা এগুলো আসলে পারমাণবিক মিসাইল লঞ্চের অংশ। এই উৎক্ষেপণ হয় উত্তর রাশিয়ার পুলেস্কো কসমড্রোম থেকে এবং এপ্রিলের প্রথম সপ্তাহে ইউএস স্পেস ফোর্স শনাক্ত করে কসম 2583 উপগ্রহ থেকে আলাদা হয়ে কক্ষপথে ঘুরতে থাকা এক রহস্যময় বস্তুকে। যদিও এর সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানতে পারেনি তারা, তবেও সন্দেহটা আরো ঘনীভূত হচ্ছে। রুশ বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না আসায় আতঙ্ক আরো বাড়ছে পশ্চিমাদের। ইউএসএসএফ এর দাবি, উপগ্রহটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে খণ্ড খণ্ড হয়ে যায়নি, বরং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মহাকাশে ছড়ানো হয়েছে। সেকেন্ডের মধ্যেই সব ধ্বংস, কেন এই বোমার তাণ্ডব চালালো চীন। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে চীন হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার পরীক্ষা চালিয়েছে। এটি মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি। এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এবং এর পিছনে কাজ করছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের পাশকৃত 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি আগুনের গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। ফলে খোলা জায়গা ছড়িয়ে থাকা সেনাদের দমন, রাস্তাঘাট বা সেতু ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল হামলার জন্য এটি কার্যকর হতে পারে। বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে, যার ফলে বিস্ফোরণের মাত্রা ও প্রভাব একাধিক ধাপে বাড়ে। চীনের গবেষকরা বলছেন এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতো ধাতু গলে যাবে নিমিষেই। চীন একদিকে যেমন তাইওয়ান ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া তাইওয়ানকে ঘিরে ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চীন পরমাণু অস্ত্র ছাড়া কৌশলগত আঘাত হানার সক্ষমতা তৈরি করতে চাইছে, যাতে আন্তর্জাতিক প্রক্রিয়া সীমিত রাখা যায়। তেল আবিবের আকাশে ভয়ঙ্কর ড্রোন, ইসরায়েলকে হুমকি দিয়েছে সন্ত্রাসী হুতি। ইসরায়েলের রাজধানী তেল আবিবে দখলকৃত উপকণ্ঠ জাফার আকাশে ছুটে গেল ইরানি প্রযুক্তিতে তৈরি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র জুলফিকার।
লক্ষ্য ছিল কড়া নিরাপত্তা বেষ্টিত অঞ্চল বেনগুরিয়ন বিমানবন্দরের পাশের একটি সামরিক ঘাঁটি। জুলফিকার এর বিস্ফোরণের শব্দ শুধু বারুদেই নয়, এ যেন এক ঘনিয়ে ওঠা প্রতিরোধের বার্তা। এর ঠিক কয়েক ঘন্টা আগে মার্কিন যুদ্ধ বিমান হামলা চালায় ইয়েমেনের হুদেইদা বন্দরে। সেখানে নিহত হন অত্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী হুতির ৭৪ জন, আহত হন আরও ১৭১ জন। এরই প্রতিক্রিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী হুতি বিদ্রোহীরা চালায় এই সমন্বিত সামরিক অভিযান। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র সন্ত্রাসী ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তারা শুধু ইসরায়েল নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির দিকেও। দুই বিমানবাহী মার্কিন রণতরী ট্রুম্যান ও ভিশন এর দিকেও চালানো হয় হামলা। এছাড়াও ইয়েমেনের প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে গুলি করে নামিয়ে ফেলা হয় একটি মার্কিন MQ-9 ড্রোন, যার মধ্যপ্রাচ্যে নিয়মিত নজরদারির জন্য ব্যবহৃত ছিল। ইয়েমেন এই পাল্টা হামলার মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে, তারা আর দুর্বল নয়, বরং তাদের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক বেশি সংগঠিত ও কার্যকর।